गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। পরিবারে 3 প্রজন্ম ধরে আর্থিক সমস্যা, আপনার জীবনে বারংবার বিপদ আসছে যার কোনো যুক্তিই খুঁজে পাচ্ছেন না। কিছু মানুষ অকারণেই আপনার বিরুদ্ধাচরণ করছে, আর এমন কিছু শত্রু রয়েছে যাদের খুঁজেই পাচ্ছেন না, সামনে আসছে না, অথচ তাদের ছায়া যেন আপনাকে ঘিরে রেখেছে সবসময়। চলুন আজ খুঁজব এই প্রশ্নগুলোর উত্তর, আর সেই উত্তর লুকিয়ে আছে আপনারই মধ্যে। আপনি কখনো ভেবেছেন আপনার জীবনে একের পর এক যে সমস্ত সমস্যা বা বিপদ আসছে সেগুলোর পিছনে কোনো নির্দিষ্ট কারণ আছে, নাকি সবটাই কাকতালীয়, কিংবা কোনো অদৃশ্য শক্তি রয়েছে এর পিছনে যা আপনি দেখতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু সেই শক্তি নিয়ন্ত্রণ করছে আপনার জীবনকে? আজ আমি সেই রহস্যময় কারণ ব্যাখ্যা করব, দর্শন, আধ্যাত্মিকতা, পুরাণ, বৈজ্ঞানিক গবেষণা ও বাস্তব উদাহরণ দিয়ে, যা আপনাকে দাঁড় করাবে এক ভিন্ন সত্যের সামনে। বৌদ্ধ সূত্র বলছে কর্মফল ছায়ার মতো সঙ্গী হয়ে থাকে, আর দর্শন বলছে কর্ম কখনো নষ্ট হয় না, ঠিক শক্তি ও ভরের মতো। আজ আপনি যে কথাটা মুখ ফসকে বলে ফেললেন অথবা ইচ্ছাকৃতভাবে বললেন, সেই শব্দটা অর্থাৎ কথাটা খারাপই হোক কিংবা ভালোই হোক, তার কিন্তু মৃত্যু হচ্ছে না, কেননা শব্দ একটা শক্তি, একটা কম্পন, যেটাই ব্রহ্মাণ্ডেই থেকে যাচ্ছে। কোনো না কোনো দিন আপনাকে সেই কথাটা আবার শুনতে হবে অন্যের মুখ থেকে। কাউকে আপনি খারাপ কথা বললেন, তাকে অসম্মান করলেন খারাপ শব্দ ব্যবহার করে, সেই শব্দ কিন্তু রয়ে গেল ব্রহ্মাণ্ডে কম্পন হিসাবে, কেননা শব্দের মৃত্যু নেই, শব্দ যেহেতু একটা শক্তি। কোনো না কোনো দিন কেউ না কেউ আপনাকে সেই কথাগুলোই ফেরত দিয়ে দেবে। আত্মা জন্মান্তরের সময় বই নিয়ে যায় এক অদৃশ্য বোঝা, আর তার মধ্যে থাকে দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো ভোলা যায় না এমন প্রতিশোধ, আর অসমাপ্ত প্রতিশ্রুতি। এগুলো এক ধরনের কার্মিক ঋণ, আর এই কার্মিক ঋণ আমাদের জীবনে টেনে আনে নানা বিপদ। রামায়ণের দিকে তাকালে দেখা যায় রাবণ বারংবার দেবতাদের সঙ্গে শত্রুতা করেছেন, বারংবার জন্ম নিয়েছেন, আবার ধ্বংসও হয়েছেন ভিন্ন ভিন্ন রূপে। দেখবেন কোনো কোনো পরিবারে বারবার দুর্ঘটনা আসে, মৃত্যু আসে, কোনো পরিবারে বারবার ব্যবসা নষ্ট হয়, কোনো পরিবারে অশান্তি লেগেই থাকে, অশান্তির ছায়া যেন সরতেই চায় না। আবার এমন পরিবারও আছে যারা পুরুষানুক্রমে দারিদ্র্য ভোগ করেই যাচ্ছে, কিছুতেই বেরোতে পারছে না সেই দারিদ্র্যের চক্র থেকে। অনেকে ভাবছেন এগুলো অর্থনৈতিক ব্যর্থতা, একেবারেই নয়। এটা হলো পূর্বজন্মের অপূর্ণ কর্মফল, বেশিরভাগ ক্ষেত্রে পূর্বজন্মের ঋণ কিংবা পালন না করা প্রতিশ্রুতি। নানা ধরনের কার্মিক ঋণ আমরা পূর্বজন্ম থেকে বয়ে আনি এই জন্মে। দৈনন্দিন জীবনে যখন অযাচিত কষ্ট আসে, দৈনন্দিন জীবনে যখন দারিদ্র্য আসে, অযথা শত্রুতা আসে, তখন এর উত্তর খুঁজি, কিন্তু যথাযথ কারণ খুঁজে পাই না, যুক্তিও খুঁজে পাই না। যেহেতু আমাদের অনেকেই জন্মান্তরবাদে বিশ্বাস করি না, ফলে যুক্তিগ্রাহ্য কারণ পাওয়া সম্ভবও হয় না। কখনো নিজেকে দোষ দিই, কখনো অন্যদের। কিন্তু যদি কার্মিক ঋণের দিকে তাকাই, বিশ্বাস করি, তাহলে উত্তর আছে। এবার বলি কোন কোন ধরনের কার্মিক ঋণ আমরা এই ধরনের অবস্থার জন্য বয়ে আনি পূর্বজন্ম থেকে। এর মধ্যে রয়েছে অসমাপ্ত প্রেম, অপূর্ণ প্রতিশ্রুতি, অবহেলিত দায়িত্ব আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। অসমাপ্ত প্রেম কোনো জন্মে পূর্ণতা পায়, আর অসমাপ্ত প্রতিশ্রুতি দেখা দেয় এ জন্মের ঋণ হিসাবে, আর তা পূর্ণ হয়, সমাপ্তি হয় তার আর্থিক ক্ষতির মধ্য দিয়ে। বিজ্ঞান বলছে শক্তি নষ্ট হয় না, রূপান্তরিত হয়। আত্মা যদি শক্তি হয়,
তবে সেও নষ্ট হয় না। কোয়ান্টাম ফিজিক্স বলছে মহাবিশ্বে প্রতিটি কর্ম এক ধরনের স্পন্দন তৈরি করে। আমরা যে কথাই বলি বা যে কাজই করি সবই স্পন্দন আকারে, কম্পাঙ্ক আকারে থেকে যায়। আর এই স্পন্দন আত্মার সঙ্গে বাহিত হয় পরজন্মে। মনোবিজ্ঞান বলছে অনেক সময় কিছু অকারণ শত্রুতা আসলে পাস্ট টাইম ট্রমা। আধ্যাত্মিকতা বলে পূর্বজন্মের ঋণ ও গোপন শত্রুর প্রতিশোধ। আসলে আমরা যেগুলোকে বিপদ বা সমস্যা বলে মনে করি সেগুলো হলো এক একটা বার্তা, মেসেজ। কোনোটা অদৃশ্য ঋণ শোধ করাতে আসে, অর্থাৎ তার বার্তা নিয়ে আসে। কোনোটা আসে গোপন শত্রুর প্রতিশোধ সম্পূর্ণ করাতে। উপনিষদ বলছে কোনো কর্মই নষ্ট হয় না। বিজ্ঞান বলছে কোনো শক্তি নষ্ট হয় না। প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি প্রতারণা, প্রতিটি ঋণ সবই মহাবিশ্বের তালিকায় জমা থাকে। আর এগুলোই হলো অদৃশ্য ঋণ। আর যাদের কাছে আপনার এই ঋণ রয়ে গেছে তারাই হয়ে ওঠে আপনার এই জন্মের গোপন শত্রু। দেখবেন বহু মানুষ বারবার ব্যবসায় ক্ষতি করে ফেলেন। ধস নামে নানা ব্যবসায়। নতুন ব্যবসা খুললে সেটাও নষ্ট হয়ে যায়। কিছুতেই সে ব্যবসা দাঁড়াতে পারে না। হাতে টাকা আসতেই রোগ এসে পড়ে। কখনো কাছের বন্ধুই টাকার জন্য হয়ে যায় সবচেয়ে বড় শত্রু। আমরা আধ্যাত্মিকতা অনুসারে এটাকে বলি পূর্বজন্মে করা অর্থ সংক্রান্ত অন্যায়ের ফল। হয়তো পূর্বজন্মে আপনি কারো প্রাপ্য অর্থ অন্যায়ভাবে আটকে রেখেছিলেন বা দেননি, নিজেই ভোগ করেছিলেন। হয়তো কাউকে প্রতিশ্রুতি দিয়ে পূরণ করেননি। আর সেই অসমাপ্ত ঋণগুলোই এ জন্মে অপ্রত্যাশিত ক্ষতি হয়ে ফিরে আসে। কখনো ভেবেছেন কেন কিছু মানুষ কোনো কারণ ছাড়াই আপনাকে ঘৃণা করে? আপনি তাদের ক্ষতি না করলেও তারা আগ বাড়িয়ে আপনার ক্ষতি করতে চায়, ক্ষতি করেও, আপনার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। ভেবেছেন? ভাবলে বুঝতে পারবেন কোনো কারণ খুঁজে পাবেন না, কিন্তু কারণ আছে। যদি পুনর্জন্মে বিশ্বাস করেন কারণ খুঁজে পাবেন, কর্মতে বিশ্বাস করেন কারণ খুঁজে পাবেন, যুক্তিতেও তা মিলবে। মহাভারতের শকুনি কৌরবদের সঙ্গে জন্মান্তরের শত্রুতা বহন করে এসেছেন। আর বর্তমান জীবনে শত্রুতার অনেকটাই অতীতের অসমাপ্ত প্রতিশোধ। আত্মাকে আপনি যেভাবেই দেখুন না কেন, আত্মা আসলে স্মৃতি ভাণ্ডার। পূর্বজন্মের যাবতীয় কর্মা স্মৃতিরূপে আত্মা বহন করে আনে। আর তার মধ্যে অসমাপ্ত কর্ম পরজন্মে দেহের অজান্তে আত্মার মধ্যে সঞ্চিত থাকে। তাই জীবনের প্রতিটি অকারণ বাধা আসলে সেই আত্মারই বোঝা। জন্মান্তর ধরে আত্মাকে বেঁধে রাখে। এই বন্ধনই ইহজীবনে বারবার পরীক্ষা হিসাবে ফিরে আসে। আপনারা জানেন এই সংসারে এমন কিছু মানুষ আছে যারা অন্যদের যত ভালোবাসাই দিক, সঙ্গী বলুন, বন্ধু বলুন বা আত্মীয় স্বজন বলুন, তাদের কাছ থেকে প্রতারণায় ফেরত পায়। আসলে এর পিছনে সে পূর্বজন্মে সে আত্মাকে বা আত্মাদের আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পূরণ করেননি। সেই আত্মা বা আত্মারা এ জন্ম অন্য শরীরে ফিরে এসে আপনাকে কষ্ট দিয়ে প্রতিশোধ নিচ্ছে। আপনার জীবনের প্রতিটি বিপদ, প্রতিটি আর্থিক ক্ষতি, প্রতিটি অকারণ শত্রুতা কোনোটাই কাকতালীয় নয়। এগুলো পূর্বজন্মের অদৃশ্য ঋণ ও গোপন শত্রুর ছায়া। আপনি যদি সচেতন হন, কর্মকে পরিশুদ্ধ করেন, তবে কর্মের এই ছায়াকে রূপান্তর করা সম্ভব শত্রুকে বন্ধুতে, ঋণকে মুক্তিতে আর বিপর্যয়কে আধ্যাত্মিক জাগরণে। কিভাবে করবেন? ভক্তি ও প্রার্থনা শুদ্ধ করবে আপনাকে। দান ও সেবা পূর্বজন্মের অন্যায়কে হালকা করবে। ধ্যান ও জপ আপনার মনের মধ্যে নেতিবাচকতাকে প্রশমিত করবে। আর ক্ষমা ও গ্রহণযোগ্যতা শত্রুতাকে ভেঙে দেবে। যেদিন মানুষ আন্তরিকভাবে কর্মফলকে স্বীকার করবে তখনই অদৃশ্য ঋণ হালকা হতে শুরু করবে। এই কথাগুলো মনে রাখবেন। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আরেকটি কথা, আমাদের দুটি চ্যানেলেই অসংখ্য অনুরোধ এসেছে যেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি, কারণ একদিনে খুব বেশি উত্তর দেওয়া সম্ভব হয় না। যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর দিতে দেরি হচ্ছে। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন।
আমি সব প্রশ্নের উত্তর দেব, প্রত্যেকের। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন আর দেখতে থাকুন সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল এবং এই চ্যানেলটি।